সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু সকলকে আমার পক্ষ হতে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, আপনারা ভিডিওতে যে আদা গাছগুলো দেখতে পাচ্ছেন, এই আদা গাছগুলোর বয়স ৭৫ দিন। আর আমি আদা লাগানোর পর থেকে এই পর্যন্ত কি পরিচর্যা করলাম তাই আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। দেখতেই পাচ্ছেন আমার আদার কি সুন্দর ফলন হয়েছে। তা চলুন শুরু করা যাক। মূলত আদা চাষ হচ্ছে সবচেয়ে সহজ একটি চাষ পদ্ধতি, যার ফলে অল্প পরিশ্রমেই অধিক মুনাফা অর্জন করা যায়। আমি এই আদাগুলো মে মাসের ১ তারিখে বস্তায় রোপণ করছিলাম। আর হ্যাঁ, বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আছে। চাইলে আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আদা রোপণ করার পর আমি এই বস্তাগুলো এভাবে ফেলে রাখছিলাম। আর দেখতেই পাচ্ছেন বস্তাগুলো যেখানে রেখেছি এখানে কিন্তু গাছের হালকা ছায়া এবং রোদ পড়ে। আপনারা হালকা ছায়া এবং রোদ পড়ে এমন জায়গায় বস্তাগুলো রাখবেন। আদা হালকা ছায়াযুক্ত স্থানে ভালো হয়। বস্তাগুলো রাখার পর আস্তে আস্তে গাছগুলো গজিয়েছে। তারপর যখন আগাছা হয়েছে তখন শুধু হালকা নিড়ানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। আগাছা পরিষ্কার করেছি। আর টোটাল এই পর্যন্ত 4 থেকে 5 বার ছত্রাকনাশক তথা কার্বনডাজিম গ্রুপের ওষুধ স্প্রে করেছি। এবং আদা গাছের পাতা পোকায় খেয়ে ফেলেছিল, এজন্য অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের কীটনাশক একবার স্প্রে করেছি। আবারও এই কীটনাশকটা স্প্রে করতে হবে। তারপর যখন আদা গাছের বয়স 60 দিন হলো তখন আমার এই 100 বস্তার জন্য 1 কেজি এমওপি তথা পটাশ এবং 1 কেজি ইউরিয়া মিক্স করে হালকা নিড়ানি দিয়ে তারপর বস্তাগুলোতে দিয়ে দেওয়া হয়েছে। আপাতত যেগুলো বললাম এই পরিচর্যাগুলোই করা হয়েছে, এর বাইরে কিছুই করা হয়নি। তবুও ফলন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ দেখা যাক সামনে কি হয়। আর আদা চাষের জন্য মূল যে কাজটা করতে হবে, ভালোভাবে আপনাকে মাটিটা প্রস্তুত করতে হবে, তবেই কাঙ্ক্ষিত ফলন পেতে পারবে। আর আপনাকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।